উত্তর নরবত নুরানি মডার্ন মাদ্রাসার উদ্যোগে যে ইফতার মাহফিল আয়োজন করেছেন এবং সেই প্রথম থেকে এই পর্যন্ত কুরআন এবং হাদিস থেকে যে সুন্দর সুনিপুণভাবে আলোকপাত করা হয়েছে, আমরা আল্লাহ পাকের দ্বারা শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ এবং সালাম পাঠ করে সেই নবী দুজাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তাঁর সমস্ত আলো আসহাবদের উপর, সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, এই পবিত্র মাহে রমজান রহমত নিয়ে আসছে, বরকত নিয়ে আসছে, মাগফিরাত নিয়ে আসছে, নাজাত নিয়ে আসছে। আমরা কে কতটুকু আল্লাহ পাকের এই নিয়ামতের অধিকারী হইতে পেরেছি? আল্লাহ পাক আপনাকে আমাকে শুধু দুনিয়াতে পাঠাচ্ছেন খাবার জন্য আর পড়ার জন্য, আনন্দ উপভোগ করার জন্য নয়। একটাই উদ্দেশ্য যে আল্লাহ পাকের ইবাদত করা, দাসত্ব এবং গোলামি করা। তার মধ্যে ইসলামের যে পাঁচটা স্তম্ভ, ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, রমজান শরীফের রোজা, এই পাঁচটা স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ, একটা কোটি হলো কি এই রমজান শরীফের রোজা, ফরজ রোজা। এই রোজা আমরা যারা পালন করি, শুধু সকাল থেকে বিকাল পর্যন্ত, শুভেচ্ছা থেকে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত শুধু উপবাস থাকার নাম কোনো রোজা নয়। আপনার আমার আরো করণীয় কিছু কাজ আছে। এই কোরআনুল কারীম এই মাহে রমজানের মধ্যে অবতীর্ণ হয়েছে, এই কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানাই দিয়েছেন যে তোমরা 11 মাস গুনাহ করছো, কিন্তু তার মাপ চাওয়ার জন্য আমি একটা নিয়ামত রেখেছি, সেটা মাগফিরাত। আমি তোমাদেরকে ক্ষমা করার জন্য একটা নিয়ামত রেখেছি, সেটা হলো এই রমজান মাস। সুবহানাল্লাহ। আমরা কে কতটুকু কোরআন শরীফ তেলাওয়াত করতে পেরেছি? কে ইস্তেগফার পাঠ করতে পারছি? এবং কে কতটুকু দান ও খয়রাত করতে পেরেছি? হুজুররা সবসময় বলে আসছে যে এই সিয়াম সাধনার মাস, এটা হলো আত্মসংযমের মাস, যাকাতের মাস, সিদকা ফিতর দেওয়ার মাস। কিন্তু আমরা